আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, হে দুনিয়াবাসী, আমরা অনেক সময় বলি, অনেক সময় আমরা কোয়েল পাখি বর্তমানে গৃহপালিত হয়ে গেছে। এই গৃহপালিত পাখি আমরা পাললে অনেক বেশি ডিম পাই, আলহামদুলিল্লাহ। আবার কিছুদিনেই ডিম দেয়, 40-45 দিন, বাচ্চার বয়স যখন 40-45 দিন হবে তখনই ডিম দেয়। তো আমরা অনেকে বলি কিছুদিন পর পর মরি যায়, কোয়েল পাখিটা মরি যায়, থাকে না, বাঁচে না। তো মরে যাওয়ার কয়েকটা কারণ আছে, তার ভিতরে একটা কারণ তুলে ধরলাম। সেটা হচ্ছে আপনাদের কোয়েল পাখির থাকার ঘরটা সুন্দর লাগবে। আপনি যেটাই পালেন, লাভবার্ড পাখি পালেন বা বাজারি পাখি পালেন, অন্য অন্য পাখি পালেন, আর কোয়েল পাখি পালেন, তো আপনার পাখি মারা যাওয়ার একটা বিশেষ কারণ, সেটা হইতেছে থাকার ঘর সুন্দর রাখা। আরো কারণ আছে, ইনশাআল্লাহ পরের ভিডিওতে বলা হবে। তো আপনারা পাখিটার ঘর নির্মাণ করবেন খুব সুন্দর করে। কিভাবে সুন্দর করে? প্রথমে আপনারা এই যে আমি যেমন বানাইছি, আপনার এই যে পাতি দিয়ে, পাতল পাতল লোহার পাতিগুলো কামারের কাছে নিয়ে গেলাম, মেকারের কাছে, মানে যারা ঝালাই করে আর কি, ঝালাইয়ের কাছে নিয়ে গেলাম। ঝালাইয়ের কাছে নিয়ে যা, ঝালাই দোকানে নিয়ে যা, সুন্দর করে তাকে একটা মাপ দিলাম যে ভাই আমার এই সাইডটা 4 ফুট, এই সাইডটা 4 ফুট লাগবে, আর এই সাইডটা 3 ফুট লাগবে। অতএব এরকম একটা আমি ঘর বানাইতে চাই। এই ঘরটা আমার তাদেরকে দেখে দিলাম, তারা সুন্দর করে আমাকে সাজে দিল। আবার এই সাইডটা রাখলাম আমি 2 ফুট। এত কাছে নয় তো, এত কাছে হলে মানুষ দেখবে কিভাবে? পুরো জায়গাটা আমার উঠতে হবে, একটু পিছাও। তো এই জায়গাটা 2 ফুট। যখন 2 ফুট নিলাম, মানে আমার পাখি থাকবে এখানে, আমি মাঝখানে কোনো ঘর করব না, পাখি যেন নড়াচড়া করতে পারে, উড়ে উড়ি ভালোভাবে করতে পারে। এ কারণে এই জায়গাটা আমি 2 ফুট করলাম। মাছ দিয়ে বা উপরের একটু নিচ দিয়ে আমি হয়তোবা এই যে আমার কাছে বর্তমানে যে জিনিসটা দেবো, হয়তোবা কুঞ্চা টঞ্চা সেটা নাই, তো এভাবে করে দেবো আমি। এগুলো উড়ি আসি বসবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। তো আপনাদের এটা সুবিধার্থে দেখাইলাম। পুরোপুরি দেবো আমরা, ও মাথা থেকে এ মাথা, বা এদিক দিয়ে দিলাম, এ মাথা থেকে এ মাথা, এখানে একটা, এখানে একটা, বা এখানে একটা দিলে তারা নড়াচড়া খুব ভালো করতে পারবে। এইটাতে আসি পাখি বসতে পারবে সুন্দরভাবে। তো এটা যখন বানিয়ে নিলাম, দেখা যাইতেছে এখানে একটু টেড়ি আছে, আমি এখানে টেড়ি ফাঁকা সোজা করে নিলাম, একটু ডান দিলাম। এগুলো আমার খুবই পাতল, মানে ওজন একেবারেই কম হবে। এই ওজন কম করার জন্য এগুলো পাতল। এগুলো হয়তোবা আমার পুরো ঘরটা মিলি লোহাগুলো আছে 5 থেকে 6 কেজি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপরে আমরা কি করব, এটা সুন্দর করে মুছবো, বা যদি আপনার সিনিস পেপার করতে চান, সিনিস দিয়ে ঘষতে চান, আলহামদুলিল্লাহ। এটা সুন্দর করে মোছার জন্য তো সবগুলো আমি দেখাইতেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ বর্তমানে মানুষের সময় অনেক কম। এটা সিনিস পেপার দিয়ে যদি আমরা মুছি, মোছার পরে হয়তোবা মোবিল একটু ভরাইলে অনেক দিন পরে জং আসবে, কারণ জং মরিচা ধরলে আপনার জিনিসটা তো নষ্ট হয়ে যাবে অতি তাড়াতাড়ি। তো আমরা কি করব, এটাকে সুন্দর করে সিনিস পেপার দিই, যাদের সিনিস পেপার নাই হয়তোবা ন্যাকড়া বা অন্য কিছু দিয়ে সুন্দর করে মুছিয়ে আমরা একটু মোবিল ডলা দেব। মোবিল ডলা দিলে হবে কি, দেখা যায় যেখানে 1 বছর পরে জং আসতো, সেখানে হয়তোবা 2 বছর পরে জং আসবে, আপনার জিনিসটা বেশি দিন থাকবে ইনশাল্লাহ। তারপরে আমরা কি করব, এটা তো সুন্দর হয়েই গেছে, খাঁচা আমার ঝালাই দোকানে বানিয়ে নিছি। এবার আমরা এই যে এগুলো আমি মাপ করে কেটে রাখছি আগেই, কারণ আপনাদের সুবিধা হবে। এগুলো আমরা প্লাস্টিকের এই যে প্লাস্টিকের বেড়াটা দেবো, প্লাস্টিক
আমরা সাইডটা ঘিরবো, উপরটা ঘিরবো অবশ্যই প্লাস্টিক দিয়ে। আমরা যেমন এই প্লাস্টিকগুলো ভিডিও লম্বা হয়ে যাবে দেখি পূর্ব থেকেই কেটে রাখছি। এই প্লাস্টিকটা আমরা আপনাদের সাইজ অনুযায়ী ঘর ছোট বড় বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। প্লাস্টিক দিবেন অবশ্যই, ঘিরাটা যেন আপনার কখনোই লোহার না হয়, ঘিরাটা কখনোই যেন লোহার না হয় সে কথা চিন্তা করব অবশ্যই। ঘিরাটা যদি লোহার হয় তাহলে আপনার কি হয়, পাখিটা যখন একটু উড়ে উড়ি করে, পাখিটা যখন, পাখি তো সে তো উড়ে, যখন উড়ে তো এদিকে আসি ডাং খাইলো হয়, এদিকে আসি ডাং খাইলো হয়, এদিকে আসি ডাং খাইলো হয়, এদিকে আসি ডাং খাইলো হয়। লোহার তার হোক আর লোহা হোক, পূর্ণাঙ্গ লোহা আমরা রাখবো না অবশ্যই। এই ডাং খাওয়ার পরে তার তো অসুস্থ হয়ে যায়, কিছুদিন পরে মরে যায়। তো আমরা এত সুন্দর সুন্দর করি, যত্ন করি, এত টাকার খাবার তাদেরকে খাওয়াই, এগুলো মরে গেলে কিন্তু বিপদ, মরে গেলে মন নষ্ট হয়ে যায়। আবার পাখি আমরা পালবো, তার মনটাই থাকে না, চিন্তা থাকে না। তো এগুলো আপনারা কাটতে পারবেন, এই যে কাঁচি আছে, কাঁচি দিয়ে যদি সম্ভব হয়, আমি কাঁচি দিয়ে কাটছি, বা কাটিং প্লাস দিয়ে আপনারা কাটতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যার যেটা ভালো লাগে বা যার যেটা আছে বাড়িতে সেটা দিয়ে আপনারা কাটবেন। আমরা এই যে দিলাম, তো পূর্ণাঙ্গ আমি দিতেছি না, শুধু আপনাদের দেখাইতেছি। আপনারা এখানে দিয়ে, এখানে আপনি প্লাস্টিক, যে আমরা প্লাস্টিক ব্যবহার করি, এই শক্তটা নেওয়ার চেষ্টা করব। এই শক্ত প্লাস্টিকটা নিয়ে আমরা কি করব, শক্ত প্লাস্টিক দিয়েও বাঁধতে পারি। আবার টাই কেবল লক আছে বাজারে, হার্ডওয়্যারের দোকানে টাই কেবল লক, সেটা দিয়েও বাঁধতে পারি, কোনো সমস্যা নাই। তো যেনার কাছে যেটা সুবিধা হবে, যেটা ভালো হবে, যিনি যেটা পাবেন কাছে, সেটা দিয়ে আপনারা অবশ্যই বাঁধিবেন। তো আমরা দিলাম, দেখা যাইতেছে নিচে এরকম দিলাম, ওই উপরেও দিলাম, দিয়ে আবার সাইডগুলো মাপ অনুযায়ী কাটি নেব। আমরা এই যে এখানে কিনছি আমরা, তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে, কথাটা হইতেছে সেটা এই ছিদ্রগুলো, এই প্লাস্টিকের ছিদ্রগুলো কোনোটার বড় আছে, বড়টা নেওয়া যাবে না। কারণ বড়টা যদি নেন, পাখি তো পালবেন আপনি, পাখির ডিম তো ছোট। বড় যদি ফুটে নেন, এই প্লাস্টিকের শেডটা বড় ফুটে যদি নেন আপনি, তাহলে এই বড় ফুটে দিয়ে পাখির ডিম পড়ে যাবে, বা ছোট্ট ছোট্ট পাখির যখন বাচ্চা হবে, আপনি যে পাখি পালেন, আপনি কোয়েল পাখি পালেন, বা বাজারিকা পালেন, লাভবার্ড পাখি পালেন, বা অন্য অন্য পাখি পালেন, বা কবুতর রাখেন, আপনার পাখির ডিম ছোট ছোট, বড় ফুটার শেড হইলে ডিমটা পড়ে যাবে। তো সে কাজ আমরা কখনোই করব না, সে কাজ আমরা কখনোই করব না। তো এগুলো আমরা মাপ অনুযায়ী আবার এই সাইডগুলোর জন্য কেটে নেব। তো আমার সুবিধার্থে আমি কি করছি, এই জায়গাটা আমার 2 ফুট, এই জায়গাটা আমার 2 ফুট, তো আমি 4 ফুটের একটা শেড নিছি। 4 ফুটের শেড নিয়ে, 4 ফুটের শেড নিয়ে মাছ দিয়ে কাটবো, তাহলে আমাদের টাকা বাঁচতেছে আলহামদুলিল্লাহ কিছুটা। বা এখানে 4 ফুটটা আমার স্কোয়ার ফুট নেই, এগুলো 14 টাকা 15 টাকা। তো স্কোয়ার ফুট অনেক কম দামেরও আছে, এটা আরএফএল কোম্পানি, এটা এই যে অরিজিনাল আরএফএল কোম্পানি। তো আপনারা যে কোনো কোম্পানির করতে পারবেন, এটা যে খুব ভালো করতে হবে সেটা না, আপনারা কম দামে নিতে পারবেন, বেশি দামে নিতে পারবেন। এটা মাছ দিয়ে কেটে আমি এই সাইজ অনুযায়ী বসে দেবো। তো আমার এই জায়গাটা 2 ফুট, তো আমি যদি এখানে মাছ দিয়ে কেটে নেই, তাহলে আমার 2 ফুট হবে। কিছু টাকা সাশ্রয় হইতেছে আলহামদুলিল্লাহ, সামান্য কিছু টাকার সাশ্রয় হবে আপনার। এই আপনি অন্যটাও করতে পারেন, আপনার মন মতো করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এবার কি করব, এটা আমরা সুন্দর করে বেঁধে দেব। দেখা যাইতেছে এই প্লাস্টিকটা অবশ্যই শক্তটা নেওয়ার চেষ্টা করব, নিয়ে আমরা বাঁধতে শুরু করব। বাঁধতে যখন শুরু করব, আমরা বেঁধে দেব। তো এখানে 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 বাঁধতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে।
এই কারণে আমরা বাঁধতেছি না। এখানে এখানে মাঝে মাঝে ঘন ঘন করে বাঁধবো। যখন ঘন ঘন করে বাঁধবো এখানেও বাঁধবো। তো এখানে আমরা কি করতে পারি, এই প্লাস্টিকটা যতটুকু আপনারা দরজা বানাইবেন, ধরেন এখান থেকে 1 ফুট, আপনি 1 ফুট দরজা বানাইবেন, স্কোয়ার 1 ফুট। তো আপনি এই জায়গা একটু সুন্দর করে নিয়ে আপনার ওই এরকম পাতি দিয়ে আপনি এরকম করে দিয়া চতুর্থ দিকে আপনি এখানে দরজা বানাইতে পারেন। আপনার যেটা কয়টাই দরজা লাগবে আপনি দরজা বানাইতে পারেন, সমস্যা নেই। খুবই সোজা, আপনি করতে ধরেন, সমস্যা নেই ইনশাল্লাহ। দেখা যাইতেছে পাখিটার থাকার জায়গা যদি সুন্দর হয় ইনশাল্লাহ মরবে না। আপনারা অনেকেই বলেন কয়দিন পর পর পাখি মরে যায়, পাখি মরে যায়, ডিম তো খাওয়া দূরের কথা, আনি রাখছি 15 দিন হয় নাই মরে গেছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব। মরে যাওয়ার আরও কয়েকটা কারণ আছে, তবে প্রধান কারণ আপনার থাকার ঘর। আপনি লোহার খাঁচায় পাখি পালবেন আর বলবেন থাকুক, এটা হয় না, আর এটা হবেও না। তো আমরা অবশ্যই চিন্তা করব, সুন্দর সুন্দর থাকার জায়গা করব, সুন্দর ওষুধ সুন্দর মানুষের কাছে নেব, সুন্দর খাবারটা নেব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।